أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনি আমি যদি রবের শান্তির রাজ্যে সুখী হতে চাই, নিজের ব্যক্তিত্বকে পরিতৃপ্ত করে দুনিয়া থেকে চলে যেতে চাই, তাহলে মনে রাখবেন আপনার এবং আমার কাজ কি? আপনাকে এবং আমাকে সবসময় রব্বানি বিধানকে ফলো করে চলতে হবে। আপনি যদি রবের শান্তির রাজ্যে কারোর কাছ থেকে ভালোবাসা পেতে চান, তাহলে আপনি মনে রাখবেন ভালোবাসা দেওয়াই হচ্ছে সবচেয়ে বেশি আনন্দময় কাজ। তাই যত নবী রাসূলদের আমরা দেখতে পাই, তারা সবসময় নিজেদের ব্যক্তিত্বকে কোরআনের আওতাধীন এনে আত্মবিশ্বাসী হয়ে জীবন কাটায়। আর এটি যখন রবের শান্তির রাজ্য থেকে চলে যায়, তখন মানুষ আর সুখ পায় না। কোরআন আপনাকে আমাকে বলে, যত সময় আপনি আমি কোনো ব্যাপারে নিশ্চিত না, ততক্ষণ আপনাকে কথা বলা নিষেধ। আপনি যদি একটি বিষয়ে নিশ্চিত না হন, তাহলে মনে রাখবেন আপনার শ্রবণ শক্তি, আপনার দৃষ্টিশক্তি এবং আপনার হৃদয় নিয়ে জিজ্ঞাসা করা হবে। তাই আপনাকে আমাকে সব সময় কোরআনের ৯৬ নম্বর সূরা আল আলাকের প্রথম আয়াতটির উপর আমল করতে হবে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। তো আপনি যখন রবের নাম নিয়ে পড়বেন, তো রবের নামে কি পড়বেন? রবের গ্রন্থ। মানুষের কোনো গ্রন্থ পড়ার দরকার নেই ইসলামের ব্যাপারে। তো যখন যখন আপনি কোরআনের কথা আপনার সোসাইটিতে বলবেন, অনেকেই আপনাকে অপবাদ দিবে। তো অপবাদ সহ্য করার জন্য আপনাকে কি করতে হবে? কোরআনের দাওয়াতকে আগে বাড়াতে হবে। আপনাকে কেউ বলবে এ ওয়াজিবুল কতল, একে মেরে ফেলে দেওয়া উচিত। কেউ বলবে এ হাদিস অবিশ্বাসকারী, আবার কেউ বলবে এ তো পাগল। এই টাইপের অনেকগুলো উপাধি আপনাকে পেতে হবে এই কোরআনের দাওয়াত দিতে গেলে। তা আপনি যদি মনে করেন শত্রু পয়দা করবেন, শত্রুদের দেখতে চান, তাহলে আপনি প্রথমে কোরআনের দাওয়াত দেন। যখন যখন আপনি কোরআনের দাওয়াত দেবেন, তখন তখন আপনার শত্রুদের অভাব হবে না। যদিও আপনাকে তাদের পক্ষ থেকে টুকটাক কলঙ্ক লাগানো হবে, আর এই টুকটাক কলঙ্ক নিয়েই একজন কোরআন প্রেমী, একজন কোরআনের মুসলিম পৃথিবীতে সুন্দর মানুষে বসবাস করে আল্লাহ তাআলার দৃষ্টিতে। আপনি কোরআনের বিধান যখন যখন প্রচার প্রসার করবেন, তখন তখন আপনার চরিত্রের উপরেও দাগ দেওয়া হবে। আপনার খ্যাতিকে আল্লাহ কি করবেন? উঁচু জায়গাতে পৌঁছে দিবেন। আপনাকে কলঙ্ক মুক্ত আল্লাহ তাআলা করবেন, কিন্তু মানুষেরা আপনাকে হরেক রকমের অপবাদ দিয়ে বাঁচিয়ে রাখবে। সেটা আপনার এলাকায় হোক, সেটা আপনার সোসাইটিতে হোক। তা আপনাকে সবসময় আপনার সামনের সময়গুলি যেন আল্লাহ তাআলার প্রেমে সঁপে দিতে পারেন, সেই চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। কারণ এই যে আপনার আমার দেহ, এই দেহটি থেকে যখন ব্যক্তিত্ব চলে যাবে, আত্মা চলে যাবে, তখন আপনাকে জান্নাতে যেতে হবে অথবা জাহান্নামে যেতে হবে। আর জাহান্নাম হচ্ছে ৭০ গজ শিকল দিয়ে পেঁচানো একটি বডির নাম, যাতনাতে থাকবে। আর জান্নাতীদের বডি তাদের পছন্দ মতো হবে। এখন আপনাকে ভেবে দেখতে হবে, আপনি এই কালে লজ্জিত হবেন না পরকালে লজ্জিত হবেন। এই কালে আপনি কোরআনের কথা বলবেন,
আপনাকে আপনার এলাকার লোকেরাই তাড়িয়ে দিতে চাইবে। তা আমি যখন আমার এলাকাতে দেখি, তখন অশিক্ষিত মূর্খ যারা আজ মসজিদের ইমামতি করে তারা আমার বিরুদ্ধে সেখানে বলে, তারা আমাকে বিভিন্নভাবে যন্ত্রণা দিতে চায়। তা আমি যন্ত্রণা ছাড়া কোনো কিছুই শিখতে পারিনি। যখন আপনি আল্লাহ তাআলার এই কোরআনকে প্রাধান্য দিবেন, তখন আপনার জীবনে নেমে আসবে যাতনা। তো আপনাকে জানতে হবে এই কোরআন এমন একটি শিল্প যা কেবল জ্ঞানের মাধ্যমেই প্রকাশ পেতে পারে। তা আপনাকে জ্ঞানী হতে হবে। কোরআনের ৩৯ নম্বর সূরা জুমারের ৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, যারা শিক্ষিত এবং মূর্খ তারা কখনো সমান হতে পারে না। আপনার জীবনে অভাব আসবে, দুঃখ আসবে। তো অভাব এবং দুঃখকে যারা শক্তিতে রূপান্তরিত করতে পারে তারা অনন্য হয়ে ওঠে। তাই কোরআনের ৩ নম্বর সূরা আল ইমরানের ১৩৯ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। যত ঝড়ঝঞ্ঝা আপনার জীবনে আসুক কোনো সমস্যা নেই। আপনার ফ্যামিলির লোকেরা, আপনার এলাকার লোকেরা, আপনার সমাজের লোকেরা আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করতেই পারে, কিন্তু আপনাকে তাদের দিকে না দেখে ওই সময়টি নিয়ে চিন্তা ভাবনা না করে আপনি কোরআন নিয়ে গবেষণা করুন। কোরআন আপনাকে শিখাবে। কখনো আপনি যেন কোনোভাবে মুসলিম ছাড়া অন্য নামে মৃত্যুবরণ না করেন। ৩ নম্বর সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তা আপনাকে মুসলিমুন ছাড়া অন্য কোনো নামে মৃত্যুবরণ করলে চলবে না। আপনি আপনার সন্তানদের জন্য শিক্ষিত বাবা হন, শিক্ষিত মা হন। যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত না হতে পারেন, তাহলে আপনার সন্তান আপনাদের থেকে দূরে চলে যাবে। আর আপনারা হয়তো মনে করবেন যে দূরে কারোর কাছে দিলে হয়তো আমাদের সন্তানদের জীবনে সফলতা আসবে, আসবে না। তো আপনি যদি কোরআনের জ্ঞান আপনার সন্তানদের না দিতে পারেন, তো মনে রাখবেন জীবনে সফল হওয়ার চেয়ে সুখী হওয়া ভালো। আর সুখী হতে গেলে আপনাকে আল্লাহ তাআলার আয়াত মেনেই চলতে হবে। আপনি যদি মনে করেন আপনার সন্তান অমুক তমুকের কাছে পড়ে সুখী হবে, কখনো হবে না, হিংসুক হবে। আজ আমাদের দেশের শিক্ষাঙ্গনের অবস্থা কি? আজকের যুগ ২০২৩ সাল, শিক্ষাঙ্গন সব কিছু ক্যাডারদের হাতে জিম্মি হয়ে আছে এবং সেখান থেকে তারা তাদের বিরোধী দলের লোকদেরকে ঘৃণা করা শিখছে। ধর্মজীবীদের শিক্ষাঙ্গন যদি দেখেন, ধর্মের ঘরগুলি, সেখানে যারা সুন্নি তারা শিয়াদেরকে ঘৃণা করা শিখছে, যারা শিয়া এবং সালাফি তারা সুন্নিদেরকে ঘৃণা করা শিখছে। তা আপনাকে আমাকে জ্ঞানী হতে হবে। জ্ঞানী হতে গেলে কোরআনের সন্ধান আপনাকে নিতে হবে, কোরআনের আয়াতের মেসেজ আপনাকে জানতে হবে। নিজের লক্ষ্য এবং স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন। এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হয়ে দাঁড়াবে। যদি আপনি মনে করেন যে না, আমাকে গ্রামবাসীদের সাথে মিশে যেতে হবে, অথবা আমাকে কি করতে হবে, যা সবাই বলছে, সবাই করছে, তাই করতে হবে, তাই বলতে হবে, তাহলে আপনি কোরআনের জ্ঞানী অন্তত নন। তো কোরআনের জ্ঞানী হয়ে জীবন কাটানোর জন্য আসুন আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই এবং আল্লাহ তাআলার কোরআন যেন আমাদের থেকে ছুটে না যায়।